হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা চলে আসছি 100 ফিট সেফ স্টেবল কোর্ট সাইডে। বরাবরই এই জায়গাটা আমার অনেক পছন্দের। আজকে আমরা সেফ স্টেবলে দারুণ এনজয় করেছি আর অনেক খাবার খেয়েছি। সবগুলো থাকছে এই ভিডিওতে। সুতরাং আর কথাবার্তা না বাড়িয়ে আজকের মতো ব্লগটি শুরু করা যাক। ফাইনালি ফার্স্টে গাইজ আমরা গাড়িতে করে যাচ্ছি হচ্ছে মিরপুর থেকে 100 ফিটের উদ্দেশ্যে। অবশেষে আমরা চলে আসছি সেফ স্টেবল কোর্ট সাইডে। দাঁড়াও, তুমি পরে নেবে কত? সো ফাইনালি গাইস 100 ফিট আমরা চলে আসছি অনেকক্ষণ আগেই। ওরা সবাই ফটো পিকচার তোলা নিয়ে ব্যস্ত, আর এইদিকে হচ্ছে আমি ঘুরে ঘুরে দেখছি 100 ফিটে এই মেবি প্রথম দিয়ে আমি অনেক তাড়াতাড়ি আসছি। আজকের ভিউটাও মানে অনেক সুন্দর। হেই রুদ্র রয়, কেমন লাগছে তোমার এখানে এসে? অনেক ভালো লাগছে, অনেক সুন্দর একটি জায়গা। হ্যাঁ, বলতো কোথায় এটা? 100 ফিট। 100 ফিট, আচ্ছা। তুমি তারপর কি করছো এখানে, কি করবা? মাত্র সে ছবি তুলতেছি। হ্যাঁ, তারপর ছবি তোলা শেষ করে খাওয়া দাওয়া, তারপর অনেক এনজয় করবো আমরা। ইয়েস। আস্তে আস্তে সবগুলো দেখতে থাকি, দেন আরো দেখাচ্ছি। একটু পর হচ্ছে সবগুলো লাইট জ্বলে যাবে। লাইট জ্বললে কিন্তু আরো বেশি সুন্দর লাগবে, তাই না? রাতের অপেক্ষায় আছি। কি করে এরা? কি আসলো এখানে? কে 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 রে ভাই, তুই কোথেকে আসলি? আমি অন্তু খান। অন্তু খান? অন্তু খান চিকনা পালোয়ান। আপনি কি খান? আমি কি চিক না? আমার বডি দেখো। আপনি কি খান? এটা আপনার বডি দেখে বোঝা যায় আপনি কি খান। অন্তু খান। আপনি আসলে অন্তু খান। চিকতে পারেন না? আরে আস্তে আস্তে অন্তু, আস্তে। মারামারি করো একটু। আমার পেটে ব্যথা। অন্তু সহ্য করতে পারতেছ না। অন্তু তুই ওরে সহ্য করতে পারলি না? আমি পারি না। উঠো, এটা হয় না মনে হয়। এটা এদিক থেকে অন্ধকার, এই দিকে চিমটি মারবা। আমি আবার এখন আমরা হাঁটতে হাঁটতে চলে আসছি এই সাইডের দিকে। এখানে পানিগুলো খুবই সুন্দর, আর এখানে রুদ্র আর বন্ধু খান হচ্ছে ফটোশুট করছে। অন্তু, আমরা কিন্তু বই পড়তে আসছি এখানে। জ্ঞানী জিসান এখানে আমাদের মাঝে আছে। অন্তুর মাথায় একটু জ্ঞান নাই। অন্তু, তুই বইগুলো পড়ে অনেকগুলো জ্ঞান অর্জন করতে পারবি। কেউ দেখা লেখা পাস করছে, এটা শুনে আমি একেবারে অবাক হয়ে গেছি। আমারটা দেখে অনেকে দেখে পাস বুয়া করছে। কথা বলতেছো তুমি। তুমি কি বুয়া কথা বলিও না। তুমি কি বই নিবাস কি রুদ্র? বই আমি অত বেশি পড়ি না, পড়ো না? জাস্ট ক্লাসের বইগুলো পড়ি। আর আমি তো সিলেবাসের বই পড়ি না, এখান থেকে আর কি বই পড়বো? এটা তো এপিসোড আছে। কোনটা নেওয়া যায় বই? এই দুইটা ঠিক ছিল। আমরা এখান থেকে ছোট একটা বই কিনছি। ওই যেটাকে যদি বলে না, এটা এটা খুব সুন্দর লাগতেছে। এটা হচ্ছে ওইটাই নিতে এটা দুই পার্ট আছে। এই যে আমার থেকে চায়না এটা এটা ভালোবাসার অনুকাব্য। না না, দুইটা কেন নিবে? একটাই নেব। এইটা পড়বো সত্যি পড়বা? ইউটিউব থেকে নিয়ে নিও একটা। একটা নাও আর একটা ইউটিউব থেকে নিও। এটা ঠিক আছে। আর এটা ছোটদের অনুকাব্য। এটা জুস। হ্যাঁ, ছোটদের অনুকাব্য। এটা নেওয়া যায়। এগুলো কি ইউনিক ইউনিক প্রাণী। এখানে সব বাচ্চাদের বই হচ্ছে, খুবই সুন্দর সুন্দর বই পাওয়া যাচ্ছে। আচ্ছা অন্তু, আমরা তো বইয়ের দোকান থেকে বের হয়ে চলে আসছি। বই কি কিনছো? একটা কিনলাম কোনো রকম। আমরা তুমি কিনো নাই? আমরা এত বড় একটা বই কিনেছি। তুমি কিনো নাই, আমি কিনেছি। বইটা কই দেখি তো। বই এখন হচ্ছে আমরা আনবক্সিং। আমাদের সেই ছোট বইটা আমরা কিনছি, আর হচ্ছে অনেকগুলো বই নিয়ে ছবি। এই যে ব্যাগের ভিতরে নিয়েছি আমরা, যে পকেট ব্যাগ। এটা হচ্ছে প্রতিবারে এটা তোমার ব্যাগ না, এটা আমার ব্যাগ। আমি তোমাকে দিছি রাখার জন্য। স্টুপিড। প্রথম প্রকাশন ছোট বই, Disgusting। যেটা আপনারটাকে দেখেছেন। খুবই ছোট বই। সবসময় হচ্ছে বইয়ের দোকানে গিয়ে পিক না তুললে চলবে না। মানে বই না কিনলাম, বাট একটা তো বই নিয়ে ছবি তোলা লাগবে। আমি বলি, আমি তো কখনো পড়াশোনা করেই না, একটু বইয়ের দোকানে যদি আসে তখন যদি ছবি না তোলে তাহলে কি মানুষ ভাববে যে পড়াশোনা? আমার পুরো এই ভবিষ্যৎ অন্ধ করে ঘুরে দেবে। মামা, ফুটাইলে কত করে মামা? এই মামা, ফুটাইলে কত করে? আরে আমি আমার জন্য এই যে আমাদের দোকানের দোকান। মামা কত করে এটা ফুটাইলে? আপনার জন্য
এক পিস 500 টাকা। এক পিস 500 টাকা, গুলি নিয়ে তার মাথার মধ্যে ফুটামু। এক পিস 500 টাকা মানে বুঝেন নাই আপনি? একটা পুরি দেবেন 500 টাকা উনি দিবে। দিবে Yes. না, আমি তো ভাবছি যে গুলি দিয়ে আমার মাথার মধ্যে ফুটাইলে 500 টাকা আমার দিবে। না না না, এটা নিয়ে মজা করিস না। আচ্ছা, ওন তো আর দোকানদার মামা হচ্ছে যুদ্ধ ঘোষণা করছে দুইজন দুই পক্ষ থেকে। কে মারবে? একে মারো মারো মারো। গুল্লি উঠে ভালো লাগতেছে না। এই টায়ার লসে এটা বন্ধ। নে আরেকবার। আমার লাস্টেরটা নিস। অন্ত লাস্ট, হ্যাঁ অন্ত। গাইস, আমরা এখানে সবুজ সবুজে বনানীতে চলে আসছি, বাট এই সবুজে বনানীতে মানে প্রচুর মশা। ও অনেক মশা উঠতেছে, শুধুমাত্র ক্যামেরা স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন না, এই যে প্রচুর মশা, প্রচুর মশা। গাইস, এখানে অনেক ধরনের খাবার পাওয়া যায়, বাট দাম অনেক বেশি, প্রাইসটা অনেক বেশি, আর হচ্ছে খাবার মান মতো ভালো না। কারণ আমি অনেকবার না প্রায় 3-4 টেস্ট করছি, প্রতিবারই অনেক বাজে খাবারের টেস্ট পাইছি। সো আমরা এখানে খাবো না, বের হওয়ার কোথাও খাবো। ভেবেছিলাম যে মিরপুর 2-তে যাবো, তারপর আমরা কালচিতে চলে আসছি। সো গাইস, আমি ভাবছি যে আমরা মিরপুর 2 নাম্বার যাব, বাট ওখানে প্রচুর ভিড়, এই জন্য আমরা কালচিতে চলে আসছি। কালচিতেও অনেক সুন্দর সুন্দর জায়গা, এখানে আমার কাছে খুবই ভালো লাগতেছে। তো আমরা খাবার অর্ডার দিচ্ছি, যেটা পছন্দ হয় সেটা আমরা অর্ডার করব। ওই চিকেনটা কেমন ছিল? এদিক চাও একটু। এটা কেমন ছিল? সো এভরিওয়ান, সেলস টেবিলে খাওয়া দাওয়া আর কালচিতে ঘোরাঘুরি সব কিছু মিলে আজকে ঘোরাঘুরিটা অসাধারণ ছিল। আজকের জন্য ব্লগটা এখানেই শেষ, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।